শুভ সকাল সকল বন্ধুদেরকে। সকাল সকাল চলে আসলাম আজকে কন্যাকুমারীর সমুদ্রের ঘাটে সানরাইজ দেখার জন্য, কারণ গতকালকে আমরা সানসেট দেখতে পারিনি, তাই আজকে চলে আসলাম সানরাইজ দেখার জন্য। এই দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা, এখন সূর্য উদয় হয়ে গেল, দেখতে কত ভালো লাগছে তাই না? A few moments later. আমরা এখন রুমে বেরিয়ে পড়লাম কন্যাকুমারী সাইট সিন ঘুরে দেখার জন্য। তার চলুন রাস্তার পাশে দিকে অনেক ছোট ছোট দোকান আছে, ওরা হাত দিয়ে খুব সুন্দর করে মালা বানিয়ে বিক্রি করছে। রাস্তার দুই পাশে থেকে দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে। এটি হলো মহাত্মা গান্ধীজির মিউজিয়াম। এটির ভিতরে এখন আর যাচ্ছে না, কেননা আমরা গতকালকে এইটির ভিতরে গিয়ে আমরা ঘুরে চলে এসেছি। আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে, কেননা এখানে মানুষদের একটু ভিড় কম আছে, তার মধ্যে আর সিটি থেকে একটু দূরে আছে। দুই পাশ থেকে সুন্দর প্রচন্ড বাতাস আসছে। ওই দেখেন এখানে বিবেকানন্দ রকটিও খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আমরা এখন এই সেতু লাস্ট সীমাতে যাব, তাহলে চলুন আমার সঙ্গে। আমরা এখন এই সেতু লাস্ট সীমানার কাছে চলে এসেছি, এই দেখেন।
আনতে চলে এসেছি। এই দেখেন, আমরা এখন হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা 3টার সময় বেরিয়ে আসবো কন্যাকুমারী সাইট সিন দেখার জন্য। 2000 years later. আমাদের বাস এখন চলে এসেছে, আমরা এখন উঠে পড়বো। 200 টাকা করে আমরা 3টি টিকিট নিয়ে নিলাম। এই বাস আমাদেরকে 9টি জায়গা ঘুরে দেখাবে। তাহলে চলো, বাসে আমাদেরকে প্রথমে নিয়ে আসলো মিউজিয়ামে। এটাতে এন্ট্রি করার জন্য, যার জন্য টিকিট নিতে হবে পার পার্সন 120 টাকা করে। আমরা সাই বাবা মন্দিরে চলে এসেছি। এই পুরো মন্দিরটি ঘুরে দেখার জন্য আমাদেরকে 15 মিনিট টাইম দেওয়া হয়েছে। আমরা এখন চলে এসেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দিরের সম্মুখে। এই মন্দিরটি পুরো ঘুরে দেখার জন্য আমাদেরকে 30 মিনিট টাইম পেয়েছি। তাহলে চলুন আমরা মন্দিরের ভিতরটি ঘুরে দেখে আসি। আমাদের বাস এখন রাম মন্দিরের সম্মুখে চলে এসেছে। এই মন্দিরটি ঘুরে দেখার জন্য আমাদেরকে 15 মিনিট টাইম দেওয়া হয়েছে। তাহলে চলুন ভিতরে গিয়ে রাম ঠাকুরকে দর্শন করে আসি। আমরা এখন শিব ভেঙ্কটেশের সামনে মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটি পুরো ঘুরে দেখার জন্য আমাদেরকে 30 মিনিট সময় দেওয়া হয়েছে। মন্দিরের পর্বতের ভিতরে ফটো ও ভিডিওটা পুরো আপনাদেরকে দেখাতে পারি।
একবার এই মন্দিরে দর্শন করতে আসবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। নিচে যাইতে গিয়ে আমাদের বাস ছেড়ে দিয়েছে আরেকটি জায়গায় যাওয়ার জন্য। আমরা এখন শিব মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটি দেখার জন্য আমাদেরকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে। তাহলে চলুন আমরা ভিতরে গিয়ে শিব বাবাকে দর্শন করে আসি। আমরা এখন চলে এসেছি ভারত মাতা মন্দিরের সম্মুখে। এইখান থেকে দেখেন কত না সুন্দর লাগছে মন্দিরটিকে। মন্দিরের সম্মুখে বিশাল সুন্দর একটি মহাদেবের প্রতিমা আছে, এখানে দেখতে পাবেন। এখানে এন্ট্রি টিকিট হলো 30 টাকা, আর আমাদেরকে দেওয়া হয়েছে 30 মিনিট। তাহলে চলুন, ভিতরে ভিডিওগ্রাফি এলাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারি মন্দিরের ভিতরটি। ভিতরে এন্ট্রি করতে প্রথমে দেখতে পাবেন ভগবান শ্রীরামের খুব সুন্দর একটি প্রতিমা আছে এখানে। মন্দিরের ভিতরটি খুবই সুন্দর, আপনারা এসে না দেখলে বুঝতে পারবেন না। মন্দিরের ভিতরে ভগবান শ্রীরামের দৃশ্য তুলে ধরা হয়েছে। ভিতরে 5 ফ্লোরে খুবই সুন্দর একটি ভারত মাতা প্রতিমা আছে। এর অপোজিটে আছে বিবেকানন্দ এক্সিবিলিয়াম। এখানে এন্ট্রি টিকিট হলো 10 টাকা। আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা, ভালো থাকবেন।